সুলাইমান পয়গম্বর যুবক মানুষ, এই যুবক বয়সে বাবারে শুনে নাও, পয়গম্বর সুলাইমান বীর উপযুক্ত হয়ে গেল। শুনে নেন বাবারা, যুবকরা যারা আছেন, উজির ডাকতে বলে, হুজুর বয়স তো হয়ে গেল, আপনার বিয়ে করা লাগবে। সুলাইমান পয়গম্বর বলে, হ্যাঁ বিয়ে করা লাগবে, বিয়ে করব, তবে পাত্রী পাবো কই? পাত্রী তো পাওয়ার দরকার আছে, অনেক পাত্রী আমার মা বোনেরা আছেন। ওয়াস্টে একটু লাইনে ঘুরে গেলাম যাতে মা বোনদের কিছু কথা হয়, যেহেতু পয়গম্বরের কথা বলতেছিলাম। সুলাইমান পয়গম্বর বলে, বিয়ে আমি করব ঠিকই, বিয়ে করব ঠিকই। শুনে নাও, শুনে নাও, তিনটা চরিত্র, তিনটা আখলাক যার ভিতরে আছে, ওই মেয়েটারে আমি বিয়ে করব। বলে নাম্বার ওয়ান, ওই মেয়েটার আমানতদারি, কোনদিন কোন পুরুষের কাছে ইজ্জত বিলাই দেয় নাই, পৃথিবীর কোন পুরুষ তারে দেখে নাই। ও মারা শোন, ভালো করে শোন, একটু লজ্জাপতির পাতা বাইটা খাবি আর আলোচনা শুনবি। আজকে যারা এসেছ, আরে এক নাম্বার হলো ওই নারীর গুণাগুণ হবে, এক নাম্বার গুণ হবে আমানতদারি, 2 নাম্বার গুণ হওয়া লাগবে পৃথিবীর রূপবতী, ভালো গুণবতী রূপবতী হওয়া লাগবে। 3 নাম্বার গুণ হবে ওই বাড়ি ওই মেয়েটার বাবাকে ধনী পরিবার হওয়া লাগবে। এই 3টা গুণের গুণান্বিত যদি হয়, ও মুসলমান শুনে নাও, 4 নাম্বার গুণ হলো সে ব্যক্তি বড় আমলদারি হওয়া লাগবে। এই কয়েকটা গুণ যদি যার ভিতরে থাকবে, এমন মেয়ে যদি তোমরা কেউ পাও, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করতে রাজি। জোরে জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বিয়ে আমি করব, এই গুণগুলো আছে নাকি দেখো। উজির ঢোল পিটা দিল, ঢাক পিটা দিল, সারা রাজ্য বাংলাদেশের মতো নয়। সুলাইমান পয়গম্বর কি অর্ধ পৃথিবীর মালিক বানিয়ে দিয়েছিল আল্লাহ। আমার দেশের মতো একটুকু একটা রাষ্ট্র নাই। সুলাইমান পয়গম্বর বলতেছিলাম 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়েছিল। ওই প্রতাপশালী বাদশার মধ্যে সুলাইমান পয়গম্বর একজন, দ্বিতীয় হলো বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুকতানসর। এই কাফেরদের মধ্যেও ছিল 2 জন, এই মুসলমানদের মধ্যে 2 জন। আল্লাহ তাআলা দেখাইছে ওই কাফেররা দেখি আমার অনুগত হয় বেশি, না মুমিনেরা বেশি অনুগত হয়। এই জন্য আল্লাহ ধন ভান্ডার 2 শ্রেণী মানুষকে দান করেছে, একটা দিছে অমুসলিমদের, আর একটা দিছে মুসলমানদের। দেখা যাক মুসলমানরা আমার অন্তর্গত বেশি হয়, আমার প্রতি তাদের শ্রদ্ধা বেশি হয়, নাকি ওই কাফের বেঈমানেরা বেশি হয়। 2টা বিষয় মুসলমান শুনে নাও। এই পৃথিবীর মধ্যে নমরুদ তো শুনেছেন, উনি খোদায় পর্যন্ত দাবি করেছিল, কই পোড়া কপাইল্লা, আল্লাহর লগে যুদ্ধ পর্যন্ত করেছেন মুসলমান। পৃথিবীর নিকৃষ্ট একটা ব্যক্তি, তিনিও আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করেছেন। আল্লাহ কয় মানুষের মধ্যে বেঈমান আছে, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় ওয়া মিনান নাস, মানুষের মধ্যে আছে, ওই মানুষ জাতির মধ্যে বেঈমান আছে, মুনাফিক গুলো আছে, এগুলো ধরায়া দিছে আল্লাহ। এবার ভালো করে শুনবেন মুসলমান, এই বাটপার গুলো, বাটপার গুলো, গুন্ডগুলো আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ধরায়া দিছে। শুধু খুঁজার দরকার আর বাইর করার দরকার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এর সুলাইমান পয়গম্বর চিঠি লিখে দিল, গোটা রাজ্যের মধ্যে কোন মেয়ে পাওয়া যায় না, লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ নারী, কিন্তু পয়গম্বর সুলাইমানের জন্য একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না, একটা মেয়ে খুঁজে পাওয়া যায় না। জোরে বলা যাবে। এত কয়েকটা রাষ্ট্রের মালিক যিনি, একটা আদর্শবান মেয়ে খুঁজে পাওয়া যায় না। পয়গম্বর সুলাইমান 1 সপ্তাহ পার হয়ে গেল। উজিরে বলে, উজিরে তোমরা কি মেয়ে পাইছো, বিয়ে করব? তো হুজুর
গোটা রাজ্যের মধ্যে তলব করেছি, গোটা রাজ্যে খবর নিয়েছি, হুজুর একটা মেয়ে পাই না, একটা মেয়ের চিঠি পেয়েছি, মাত্র একটা চিঠি আমার হাতে এসে পৌঁছে গেছে। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, চিঠিখানা দাও। চিঠিখানা হাতের মধ্যে নিয়ে পয়গম্বর সুলাইমান চিঠিখানা হাতের মধ্যে নিলেন। হুজুর বলো, হুজুর চিঠিখানা যদি আপনি অভয় দেন আমি তেলাওয়াত করে শোনাইতে পারি। বলে তেলাওয়াত করে শোনাও। বলে চিঠিখানার মালিক যিনি, এ আপনার রাজ্যে পৃথিবীর সব চাইতে সুন্দরী মেয়ে, সব চাইতে ভালো সুন্দরী, যদি হুজুর অভয় দেন বলেন। কয় তারপরে কি? হুজুর একমাত্র আমানতদারী মহিলাটা, কোনো বেগানা পুরুষের চেহারা দেখে নাই, পৃথিবীর কোনদিন তার সতীত্ব আজ পর্যন্ত কাউকে দেয় নাই। আমার দেশের মেয়েরা 3 দিনের মাথায় 2 দিন, প্রথম দিন আই লাভ ইউ, দ্বিতীয় দিন মুসলমান আব, দ্বিতীয় দিন কে কয়, দ্বিতীয় দিন আই ওয়ান কিস, তৃতীয় দিন মুসলমান, দুজনের মিলন। এই তো অবস্থা আজকে আমাদের সমাজ। কিন্তু এমন সতীত্ব বজায় রাখো আমার মা বোনেরা, আমানতের খেয়ানত করো না, আমানতদারি হও। কয়ে হুজুর এই সমাজের মধ্যে একটা মেয়ে পেয়েছি যিনি আমানতদারি। হুজুর রূপবতী গুণবতী সব গুণে আমলদারি, কোরআনের হাফেজ, বড় আলেম এই হুজুর। কিন্তু একটা বলে, কিন্তু কি বলো? বলে মেয়েটার বাবা তো ধনী না, মেয়েটার বাবা হলো একজন, এই মেয়েটার বাবা হলো একজন জাইলা, মাছ ধরে। এই জাইলের মেয়ে ধরে ধরে চিল্লায় বলো আল্লাহু আকবার। হুজুর সব ঠিক আছে, আপনি যা যা চাইছেন সব পাইছি, কিন্তু মেয়ের বাবা একটা জাইলা, মাছ ধরে। পয়গম্বর সুলাইমান চিঠিটারে নিয়ে টান্দে ছিঁড়ে ফেলছে। বেটা তুই কার লাগে কার বিয়ে আনছস? আমি হলাম একজন প্রেসিডেন্ট, পয়গম্বর, আর আমার জন্য একটা জাইলার মায়ারে বিয়ের পয়গাম ঠিক করছো। আর চিঠিটা পড়তে পড়তে জাইলার মুখে যেয়ে লাগছে। ডান পাশে দাঁড়ায় ছিল জাইলের মুখে যেয়ে লাগছে। জাইলা চিঠিটা পায়া চোখের পানিগুলো ছেড়ে দিছে। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। ভাইজান এগুলো একটু একটু পরে দিন, পরে যাতে করে আমার হাত ছিঁড়ে ফেলবেন, কোনটা কোন সময় টানবে। আপনিও দায়ী থাকবেন। কোনো হুজুরি মনে আমার নাম কই নাই, তাহলে বিপদ, 2 ভাই বিপদে পড়বো। তারপরে মেয়ের বাবা চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে। আহা, ডাকতে বলে, আল্লাহ বড় আশা করেছিলাম পয়গম্বর সুলাইমান আমার জামাই হবে, আমি ইন্তেকালের পরে আমার জানাজা পড়বে। কত আশা! আল্লাহ এমন একজন আল্লাহ জামাই যদি আমার কপালে হয়ে যায়। আমি সম্পদের লোভ করি নাই, বাড়ির লোভ করি নাই, কোনো কিছুর লোভ করি নাই। আল্লাহ পয়গম্বর সুলাইমান আমার মাটি দিবে। সুলাইমান একজন আল্লাহর পাগল, এই যদি আমার জামাই হয় আমার জীবন ভাগ্য খুলে যাবে। আমার মেয়েটা যদি ওর হাতে দিতে পারি, একজন আলেমের হাতে দিতে পারি, কিয়ামতের ময়দানে তোমার দরবারে জবাব দিতে পারবো। আল্লাহ আল্লাহ তুমি আমার জাইলে বানাইছো। আমার মেয়েটা একজনে আমার মেয়েটা একদম আমানতদারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপসী। আমার মেয়ে বড় আমলদারি, সব ঠিক দিছো আল্লাহ, শুধু আমার জাইলে বানাইছো। এই জন্য একজন আল্লাহর পাগলটা আমি পাইলাম না। দরদর করে চোখের পানি ছেড়ে ছেড়ে চলে গেলেন। যে মেয়েকে ডাক দে বলে, মারে বড় আশা করে গিয়েছিলাম সুলাইমান পয়গম্বরের কাছে যে আমার এই মেয়েটাকে বিয়ে দিব সুলাইমান পয়গম্বরের সাথে। পয়গম্বর বড় আমলদারি, পয়গম্বর বড় আল্লাহওয়ালা। আমি মারা গেলে আমার জানাজাটা আমার জামাই পড়বে, আমার জন্য দোয়া করবে। বড় আশা করেছিলাম একজন আল্লাহওয়ালার জামাই বানাবো রে মা, সেটার কপালে হলো না। মেয়ে বলে, বাবা গো আমি একজন জেলের মেয়ে হয়ে বড় স্বপ্ন দেখেছিলাম সুলাইমান পয়গম্বরের বিয়ে করব। তুমি যখন বলেছিলে সুলাইমান পয়গম্বর সমাজের মধ্যে ঢাক ঢোক বাজিয়ে দিছে একটা মেয়ে চায়, তখন বড় স্বপ্ন ছিল একজন আল্লাহওয়ালা স্বামী হবে, আমি তার খেদমত করব, সারা জীবন তার পায়ে লুটায় পড়ব।
আমি আল্লাহর গোলামি করব, আমার স্বামীর খেদমত করে সন্তুষ্ট করে আমি আল্লাহর জান্নাত কামাই করব। এই আশা বড় আপনার আমার স্বপ্ন ছিল রে বাবা। যেহেতু তুমি অপমানী হয়েছো, অপদস্থ হয়েছো বাবা গো, মনে রেখো আমি জীবনে বিয়ে করতাম না, তবু তোমার কষ্ট দিব না বাবা। এই কথা বলে পয়গম্বর মুসলমান শুনে নাও, জেলে চোখের পানি ছেড়ে কান্দে, মেয়েটাও কান্দে। ওই মেয়েটা চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে নামাজ পড়ে ডাকতে বলে, আল্লাহ আমি কি অপরাধ করেছি? আমার বাবার গরিব বানাইছো, আমারে তো তুমি গুণবতী বানাইছো, রূপবতী বানাইছো, আমলদারি বানাইছো। আল্লাহ আমি তো আমানতদারি একজন মহিলা, আল্লাহ বড় স্বপ্ন দেখেছিলাম পয়গম্বর সুলাইমানকে বিয়ে করো। এটাই কি আমার পাপ? এটাই কি আমার অপরাধ? আল্লাহ আমার স্বামীরে তুমি, আমার সুলাইমান পয়গম্বরে তুমি স্বামী বানায় দিলা না। আল্লাহ আমার কোনো কষ্ট নাই, তবে যদি স্বামী দাও এমন একটা স্বামী দিও যিনি আমার একটা হালাল খাদ্য খাওয়াবে, যিনি আমারে ঈমানের সঙ্গে রাখবে, যিনি আমারে পর্দায় রাখবে, যিনি দুনিয়ার মধ্যে সুদখোর হবে না, ঘুষখোর হবে না, একজন আল্লাহওয়ালা এমন একটা স্বামী আমার কবলে উঠায়া দিও। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার আওয়াজ। দোয়া করার সঙ্গে সঙ্গে, কারণ আমানতদারি মেয়ে যখন হাত উঠায় আল্লাহর দরবারে, হক্কানি ব্যক্তি আল্লাহওয়ালা, এই লোকগুলো যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি নেই। নবীগণ, অলিগণ, গৌসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ, আলেমগণদের সঙ্গে যেই সমস্ত ভালো হক্কানি আলেমগণ যখন কারোর জন্য দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলেন না? সেই আলেমগুলো, আহা দুনিয়ার মুসলমান, ওই আল্লাহ ওয়ালা মেয়ের দোয়া কবুল হয়ে গেছে, জোরে বলা যাবে না মারহাবা। দোয়া যখন কবুল হয়ে গেছে রে, সুলাইমান পয়গম্বর উজিরদের সঙ্গে, মন্ত্রীদের সঙ্গে মিটিং হবে, জরুরি একটা মিটিং এ বসছে, বিশাল একটা জরুরি মিটিং এ হঠাৎ করে সুলাইমান পয়গম্বরের জরুরত টান দিছে, পায়খানা চাপ দিছে। এক কথা, সুলাইমান পয়গম্বর উজিরে কজি সবারে বসতে দাও, আমি জরুরত কাজটা সেরে আসি, তাড়াতাড়ি সেরে আসি। যখনই গিয়েছে, ও মুসলমান শুনে নাও, দুষ্ট জিন বাথরুম সারবে, অজু করবে, তারপরে রাজমহল আসবে। সুলাইমান কাল্লা একটা আংটি দান করেছিল, মুজিজার আংটি দান করেছিল, একটা সিংহাসন, মুজিজার একটা সিংহাসন দান করেছিল। এই আংটি খানা খুইলা থুইয়া সুলাইমান পয়গম্বর আংটি নিয়ে কখনো বাথরুমে যায় না, কোথাও না পাক জায়গা যায় না। সুলাইমান পয়গম্বর আংটি কানা খুইলা উজিরের হাতে দিয়ে, উজিরে আংটি কানা ধরে রাখো, আমি আসি। এর ভিতর দুষ্ট যেন সুলাইমানের পয়গম্বরের সুরত ধরে, ওর বড় স্বপ্ন ছিল আমি পয়গম্বর সুলাইমানের চেয়ারে বসবো, আমি রাজত্বই পালন করব, এই রাজ্যের মহানায়ক হব আমি। দুষ্ট জিন সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর রূপ ধারণ করছে। রূপ ধারণ করে কয়, উজিরে তাড়াতাড়ি আংটি দাও। যেই আংটিটা হাতের মধ্যে বসে, পুরো রাজ্যের মানুষগুলো ওই জিনের ভক্ত হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে যে আংটিখানা দান করেছিল, এই আংটিখানা যার হাতে থাকতো ওই রাজ্যের সমস্ত মানুষগুলো তার অনুসরণ করত। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। যা সুলাইমান পয়গম্বর যাইয়া চেয়ারের মধ্যে যে বসছে, এদিকে উনি তো বাথরুমে রয়েছে, যা বলতেছে, শোনো একটা ঘটনা শোনো। বলে কি? কয় আজকে একটা বিপদ আসতে পারে। কি বিপদ? আমার চেহারা সুরত দইরা একজন লোক হয়তো একটু পরে আসতে পারে, উনি আইসা বলবে আমি সুলাইমান, উনি নকল সুলাইমান, সুতরাং সাবধান। কথা বুঝেননি? কথা বলেন, কথা বলেননি? আস্তে আস্তে মায়ের নামটা পরে দিচ্ছি। কথা বুঝেননি? সুলাইমান পয়গম্বর, এই ওই তোমরা শুনে রাখো, ওই পয়গম্বর সুলাইমান উনি
আয়সা উনি পয়গম্বর বলে দাবি করবে, তোমাদের রাজা বলে দাবি করবে, সাবধান হয়ে যাও। উনি আসলে ওনারা কিন্তু খবরদার বসতে দিবা না তোমাদের ভিতরে, এই কথা বইলা উনি বসে পড়ে রাজ্য চালাচ্ছে। পয়গম্বর সুলাইমান আয়সা হুজুরে কা হুজুর আংটি দাও, কা হুজুর এই মাত্র আংটি দিলাম আপনারে। আংটি দিচ্ছেন মানে আংটি দিচ্ছেন কে এনেছে, আপনি নিয়ে গেলেন কেবল। তাড়াতাড়ি সুলাইমান পয়গম্বর দূর দেশে দেখে সিংহাসনে বইয়া জিনের সর্দার বইয়া আছে, একদম কথা বলতেছে। এখন লোকজনকে আমি লোকজন সবাইকে হুজুর আমি আসল সুলাইমান নকল সুলাইমান। লোকজন বলতে হুজুর তো আগেই বলছে নকল একটা আসবে না, বসা ঠিক মতো একদম সাইজ করছে জনগণ একদম পিটাইয়া। মুসলমান শোনা নাও, সুলাইমান পয়গম্বর আসল দিনা নকলটা না, নকলটা তো রাতের মধ্যে বসে আছে, আসলটা মার খাইয়া রাস্তার কিনারে রাখছে ফেলাইয়া। যে জালের ওই জালে মশায় মাছ ধরে নিয়ে আসার সময় দেখে রে রাস্তার কোণে পড়ে আছে একটা যুবক, দৌড়ে যায় উঠাইলেন, মাথায় পানি দিলেন, তার হুঁশ ফিরে। তখন তো সুলাইমান রে চিনতে পারে না, কারণ আংটি হাতের মধ্যে নাই। ওরে নিয়ে হুঁশ করিয়া বাড়ি নিয়ে গেলেন, বাড়ি নিয়ে যাইয়া হুঁশ ফিরলেন। কথা বুঝ সব চেনে না, বাবা তোমার নাম কি কতি পারে না, বাড়ি করি কতি পারে না। বয় বাবারে তুমি থাক, আমি মাছ ধরতে যাই জেলে মানুষ। ওদিন সুলাইমান পয়গম্বর বাড়ি রেখে যখন মাছ ধরতে গেছে, এত পরিমাণ মাছ জালের মধ্যে পড়ছে, বিগত দিন এত পরিমাণ মাছ পায় নাই। চিন্তা করে আল্লাহ, যুবকটা মনে হয় আমার ঘরে একটা রহমত হয়ে আসছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আওয়াজ। আজকে একটা ভালো কাজ করছি, এর ওসিলায় হয়তো আল্লাহ ভালো মাছ দিছে, মাছ মারছে। পরের দিন আরো বেশি পাইছে, তারপর দিন বেশি, অনেক দিন হয়ে গেল, অনেক দিন মাছ হয়ে গেল। হঠাৎ একদিন সুলাইমান পয়গম্বর চলে আসবে বলেন, 2 বছর বা দেখবো 2 বছর পর 6 মাস পরে, হুজুর আমি চলে যাব, আমার বিদায় করে দেন। বলে বাবা বিদায় করতে পারি, তবে একটা কথা তোমারে বলবো। বলো তো বাবা আমাদের বাড়ি কয়জন মানুষ আছে? কয় কেন? কাকি আম্মার আপনি আত্মকারু দেখি না, আপনি আর কাকি? না রে বাবা না, তুমি আমি আর কাকি 3 জন, আর একটা মানুষ আমার ঘরে আছে। আমি আজ 2 বছর দিন থাকলাম, কোনোদিন তো দেখলাম না, কে আছে? বাবা রে আমার একটা কন্যা ঘরের মধ্যে আছে, আমার কন্যা। কয় কি বলেন? একই ঘরের মধ্যে থাকলাম, একই বাড়ির মধ্যে থাকলাম, কিন্তু আপনার যে একটা কন্যা সন্তান আছে তা তো শুনলাম না, কোনোদিন তার মুখের ভাষা, মুখের আওয়াজ শুনি নাই, কোনোদিন তার চেহারা দেখি নাই, কোনোদিন তার কথা শুনি নাই। বলে বাবা রে আমি বড় দুর্ভাগা, বড় কষ্ট নিয়ে আসি। যদি বাবা তোমার দেখে আমার ভালো লাগছে, তোমার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়ো, মনে করেছিলাম মেয়েটার মনে আর বিয়ের কথা বলবো না। বড় কষ্ট আমার মেয়েটার মনে, আমার মনে কষ্ট। বড় স্বপ্ন ছিল, আমার মেয়ের স্বপ্ন ছিল, আমার মনে স্বপ্ন ছিল একজন আল্লাহওয়ালা জামাই বানাবো রে বাবা। বড় স্বপ্ন ছিল ওই জামাই আমার জানাজা পড়বে, ওই জামাই আমার জন্য দোয়া করবে, একজন হালালখোর বান্দা আমার জামাই হবে। কিন্তু বাবা কপালে লেখা নাই, পৃথিবীর মধ্যে আমার মেয়েরে তুমি দেখতে পারবা না, কারণ আমার মেয়ে এমন পর্দা করে, পৃথিবীর কোনো নারী, পুরুষ তো দূরের কথা, কোনো নারীও দেখতে পায় না, এমন ভাবে আমার মেয়েটা ঘরের মধ্যে থাকে। বাবা আমার মেয়ে একটা আমানতদারি, পৃথিবীর মধ্যে তার রূপ জৈবন দেখা দিয়ে নেই, কারো দেখার নাই। আমার মেয়েটা বড় আমলদারি, আমার মেয়েটা বড় আল্লাহওয়ালা। বাবা গরিব হওয়ার কারণে আমার মেয়েটার বিয়ে হয় নাই। আমি জেলে বলে আমার মেয়ের বিয়ের প্রত্যাখ্যান করেছে। কয় কে করেছে? আমার মেয়ের বিয়ে প্রত্যাখ্যান করেছে রাষ্ট্রের প্রধান, তিনি হলো বাদশা সুলাইমান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বাবা তুমি যদি শাদী করতে চাও তাহলে আমার মেয়েটাকে তোমার সঙ্গে শাদী করায়া দিব। আমার মেয়ের মতামত আমি শুনেছি, মেয়ে বলেছে বাবা তুমি যা সঙ্গে দিবা দাও, তবে হালালখোর বান্দা হওয়া লাগবে, নামাজি হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে, ছেলেটাও আমানতদারি হওয়া লাগবে। এখন মুসলমান গভীর মনোযোগ, সুলাইমান পয়গম্বর চিন্তা করে নেন, সময় তো পার হয়ে গেল,
রাজত্ব হারিয়ে ফেললাম। এখন যা গেল বাড়ি যে আর বিয়ে কি তাই করতে তো হবে নেই, যে তুমি মেয়েটারে দেখি না, চাচাই আমারে ভালোবাসে, অনেক ভালোবাসে, মেয়েটারে বিয়ে করি, রাজি হয়ে যায়। বলে যেহেতু আমি বিয়ে করবো রাজি। বাবা মেয়েটা দেখবা না? দেখা লাগতো না। সুবহানাল্লাহ বলেন না? জায়গায় কে বলাইছে? দেখা লাগতো না। তো বুজুর্গ, কারণ দুনিয়ার পুজুরির দরকার না, আমি আখেরাত পুজুরি চাই। দুনিয়ার সৌন্দর্য কি হবে? আরে এমন এমন হুর পাবি, একটা হুর একটা গেলমান, এই কেনিয়াঙ্গল দুনিয়ার মধ্যে বাইর করলে দুনিয়ার আলো বাতাস হার মেনে যাবে তার কাছে। এত সুন্দরী, সুন্দরী রূপসী। একটা পুরুষের জন্য 70টা, একটা নারীর জন্য 70টা পুরুষ থাকবে। আর আমার মতো কালিউমার্কা লোক থাকবে না, আমার মতো এরকম দাড়িওয়ালা মোসালা মৌলবি পাবি না। এত সুন্দর হিরো পাবি, সেই হিরো গুলো দেখলে একদম দুনিয়ার জগতে এত বড় হিরো পাবি না। আজকে যারা শাবনুরের জন্য পাগল, যারা ওই আপনার সালমান খান না তার জন্য পাগল, হাত কাটে পা কাটে, নায়ক নায়িকার জমি জোরে আপনার ছবি নিয়ে ঘুমায় থাকে, স্বপ্নে দেখে, এগুলো পাবি না রে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এমন সুন্দরী পুরুষ আসে নাই, এমন সুন্দরী নারী আসে নাই যা জান্নাতের ভিতরে পাবে। সুবহানাল্লাহ বলেন না? ধৈর্য ধর, ধৈর্য ধর, ধৈর্য ধর, কাজে লাগবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর আমি রাজি, বিয়ে হয়ে গেল, বিয়ে অলরেডি বিয়ে। এখন জামাই রে বলতেছে, আব্বা বাবা রে বিয়ে তো হলো, আজকে মাছ ধরতে যাব বাবা, তুমি বিয়ে হয়েছে, তোমার নতুন বিয়ে করছে, আজকে হাঁটো যায় আমরা জামাই শ্বশুর মিলা, এতদিন তো তুমি একটা ছেলে ছিলা, আমার সাথে ছিলা, সহযোগিতা করছো, আজকে জামাই শ্বশুর মিলা দুজন মাছ ধরতে যাই। জামাইরে নিয়ে মাছ ধরতে গেছে, আর নিয়ত করছে 2 রাকাত নামাজ পড়ে, জামাই আর দুজন নামাজ পড়ে করছে, আল্লাহ আজকে যে বড় মাছটা বাঁধবো ওইটা আজকে জামাই মেয়েরে আজকে আমি খাওয়াবো, মেহমানদারি করাবো, সবচেয়ে বড় যে মাছটা বাঁধবে। দোয়া করে গেছে, যায় জাল পাচ্ছে, আর সব মাছ, অনেক মাছ এদিন উঠাইতে পারছে, খালি মাছ, তার ভিতর বড় একটা মাছ পাইছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? আর ওই মাছটা পাইছে, দেখছে কি, ওই মাছটার হাকিকত শোনেন। ওই মাছটা হলো, দেখে সুলাইমান পয়গম্বর নদী দিয়ে মাছ ধরতেছে, এইটা দেখা বাদশাহ, যে জিনিদের বাদশাহ, কিরে সুলাইমান এখানে, ঘটনাটা কি? উনি পয়গম্বর, উনি মাছ ধরতেছে, দেখে আসি দি ঘটনাটা কি। যায় দেখে ওই দুষ্ট জিন রাজ সিংহাসনে বইয়া লোকজনের খুব আঘাত করতেছে, কারোর মানে অত্যাচার করে, যে চোর ধরে আনলি চোরে ছাড়িয়ে দেয়, ভালোটা ধরে মারে, মানে যত মানুষের কোনো রাজ্য একদম শেষ। সব লোকজন কাঁদতেছে, আমাকে রাজার কি হলো, রাজা কারোর সাথে কথা কয় না, খালি মানুষের আঘাত করে, মানুষের কষ্ট দেয়, রক্ত চুষে, সবাই বিপদের মধ্যে আছে, রাজা নিয়ে টেনশনে আছে। এদিকে ওই দুষ্ট জিন আইসা, ভালো জিন ডাইয়া দিছে দাবড়, আর ও রাজ্য থেকে দৌড় শুরু করছে উড়িয়া, যে সাগরের মধ্যে ফেলে দিছে আংটিটা, হাতের আংটি যে ফেলে, ওই আংটিটা খাইছে আপনার একটা মাছে। ওই মাছটা যখন খাইছে, খাওয়া পর আর ওই মাছটাই সুলাইমান পয়গম্বরের জালে উঠছে। সুবহানাল্লাহ বলেন না? ওই মাছটা বাড়িয়াই না, মেয়ের মা বলছে, মারে মাছটা সুন্দরভাবে কাটবা, কাইটা ভালো করে বুই না, এটা তুমি আজকে বাসর রাত্রে আমার মেয়ে নতুন জামাইরে আমি খাওয়াবো, আমরা সবাই বাড়ির বড় মাছটা খাবো। মাছটা কাটতে মেয়েরে কইছে কাটতে, আর মেয়েটা মাছ যখন কাটতে গেছে তখন ভিতর থেকে ভালো একটা আংটি বাইর হয়ে গেছে। মেয়েটা বলে, আল্লাহ আমি গরিব মানুষ, আমার তো দেওয়ার কিছু নাই, আর তুমি একটা নিয়ামত আমার জুটাই দিছো, আল্লাহ এই আংটিটা আজকে বাসর রাত্রে আমার স্বামীরে দান করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ? দেখেন না, মেয়েটাও চিন্তা করছে, আল্লাহ তুমি একটা নিয়ামত জুটাই দিছো, কেন আমার বাবা গরিব মানুষ, একটু আংটি তো জোগাড় করতে পারে নাই, তো এটা একটা নিয়ামত বড় হাতের মধ্যে নিয়ে। আর যেই আংটিটা মেয়ের হাতে গেছে, সুলাইমান পয়গম্বর মেয়ের দিকে একদম পাগল হয়ে গেছে, কারণ বাসর রাত্রে, এখন বাসর রাত্রে নামাজ পড়া যায়, রাত্রেবেলা বলতেছে, সব কথা বলতেছে, এক জায়গা বসছে, মেয়েটাকে সুলাইমান পয়গম্বর বলতেছে, তুমি কাউকে ভালোবাসতা বলো? তা বলতেছে, হ্যাঁ আমি একজনকে ভালোবাসতাম দুনিয়ায়। কাকে ভালোবাসতে? ভালো, আমি এক আল্লাহর ভয়ে, রাসূলেরকে পাওয়ার, আমি একদম আল্লাহর ভয় ছিল আমার অন্তরে, আমি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য একটা ছেলেকে আমি মন দিয়ে দিছিলাম, কিন্তু জীবনে তারা দেখি নাই। বলে ক্যারে? বলে এই এলাকা রাজ্যে আপনার কাছে আমি লুকাবো না, সুলাইমান পয়গম্বর সে একজন আল্লাহওয়ালা, আমার চাইছিলাম, সে বিয়ে করতে চেয়েছিল, আমি এই জন্য, আমি গুণবতী রূপবতী, আমি আমানতদারি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আমি চেহারাবান, সব দিক থেকে আমি একে, কিন্তু গরিব হওয়ার কারণে সুলাইমান পয়গম্বর আমার বিয়ের প্রত্যাখ্যান করছে। বড় কষ্ট ছিল যে বিয়ে জীবনে করব না, সেহেতু আপনার বাবা, আমার আব্বা যেহেতু আপনার কথা বলছে, তখন আপনি আমার সুলাইমান, আপনাকে আমি আর কিছু চাই না, আপনাকেই ভালোবেসেছি স্বামী, এই আংটিটা আপনারা দিলাম। সুবহানাল্লাহ বলেন?
বাসর রাত্রে যেই আংটিটা দিছে সুলাইমানের পয়গম্বরের হাতে, সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরের হারানো স্মৃতি আবার ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন না? ডাক দে কয়, বিবি রে, তুমি যাকে চেয়েছিলে তুই চেয়ে দেখো, আমাকে চেনো নাকি? তুমি তো দেখো না আমি কে। তুমি যাকে চেয়েছিলে আল্লাহর কাছে, আমি সেই পয়গম্বর সুলাইমান পয়গম্বর, আমাকে তুমি দেখো স্বামী। ও বিবি, আমি তোমার সেই স্বামী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। এরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি কলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান, আমি বলে যাই, যুবকদের বলে যাই, যুবতীদের বলে যাই, মারে ও মা, তুমি তোমার মার কাছে দাবি করো, মা যদি বিয়ে দিবা একজন আল্লাহর সঙ্গে দিও, যদি বিয়ে দিবা একজন রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, দাবি করবে একটা, আমার স্বামী যেন নামাজি হয়, আমার স্বামী যেন হালাল খোর বান্দা হয় গো মা, আমার স্বামী যেন সারাদিন পরে একবেলা খাওয়াইবে, খানাটা যেন হালাল খাদ্য এনে খাওয়ায়। মা গো, তুমি একজন রিক্সা আলা ভ্যান আলোককে বেছে নাও, রিক্সা চালককে বেছে নাও, দিন মজুরিকে বেছে নাও, তবু হারাম খোরে নিও না, হারাম খোরের মধ্যে সুখ নাই। আমি বাবাদেরও বলে যাই, বাবা তোদের অনুরোধ করে যায়, ওই সুন্দরী চামড়া দিকে ভুলে যাস না। বিয়ে যদি করবে, দাবি করবি, মা বাবার কাছে দাবি করবি, ওই মেয়েটাকে বিয়ে করব যে মেয়েটা তার আমানত রক্ষা করেছে। মাগো, যে মেয়েটা নামাজ আদায় করে, যে মেয়েটা পর্দার মধ্যে থাকে, কোরআন পড়তে পারে, হাদিস বোঝে, যে মেয়েটা বেগানা পুরুষের সঙ্গে চলে না, বাজার ঘাটে চায় না, চলাফেরা করে না, এমন একটা আদর্শবান আল্লাহ মেয়ে আমারে দিও মা। তোমার ওই বৌমার চেহারা লাগবে না, বড় টাকাওয়ালা লাগবে না, বাড়িওয়ালা লাগবে না, লাগবে শুধু একজন আদর্শবান নারী। এমন একটা নারী পুরুষ যদি সংসার হয়, শান্তি আর শান্তি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? শুনে নাও, শুনে নাও, বাদশা সুলাইমান পয়গম্বর সবে ফিরে পাইল, নারীটাও ইন্নামা আমরু বিন্নিয়াত, সিনার খবর, মনের খবর কে রাখে? কথা বলেন না, কে? আল্লাহ রাখে। নিয়ত গুণে বরকত, সব নিয়ত করছেন, বালা নিয়ত করছেন। মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। সুলাইমান পয়গম্বর সবই ফিরে পাইল, সবই পেয়ে গেলেন। ওই মেয়েটা আল্লাহর রাস্তে স্বামীরা পাইলেন, আল্লাহ স্বামী পাইলেন। ও মুসলমান শোনো, এ তো গেল মুসলমানদের মধ্যে দুজন, আর কাফেরদের মধ্যে বলতেছিলাম দুজন। একজনের নাম হলো, ও মুসলমান শুনে নাও, বাদশা নমরুদ। পৃথিবীর মধ্যে আল্লাহ তাকে ধন ভাণ্ডারের অভাব রাখছিল না, কোন তার মধ্যে অভাব রাখে নাই। দুনিয়ার মধ্যে বিশাল ধন ভাণ্ডারের মালিক আল্লাহ তারে বানিয়ে দিয়েছিল, কিন্তু তার ভিতরে এমন লোক ছিল, দুনিয়ার মধ্যেই নমরুদ ছিল মুসলমান। দুনিয়ার মধ্যে উনি ছিলেন কোথায়? উনি ছিলেন একজন তরমুজের ব্যবসায়ী। শুধু তাই নয়, প্রথম ছিল মুসি, এর মুসি থেকে আসতো তরমুজের ব্যাপারী, সেখান থেকে হলো গোরস্থানের দারওয়ান, গোরস্থানের দারওয়ান থেকে হলো উজির, উজির থেকে হলো মুসলমান এমপি, এমপি থেকে হয়ে গেল মন্ত্রী, মন্ত্রী থেকে চিন্তা হয়ে গেল মন্ত্রী মারা যাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেল, মারা যাওয়ার পর হয়ে গেল প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী যখন মারা গেল সবাই মিলে তারে মন্ত্রিত্ব দিয়ে দিলেন, মন্ত্রিত্ব পেয়ে গেলেন। এরপরে যা চিন্তা করলেন, আমি মুসি থেকে হয়ে গেলাম, এত কিছু হয়ে গেলাম, সুতরাং এত কিছু যেহেতু পাইলাম, এখন আল্লাহ হওয়া কোনো ব্যাপার না। মানুষের বললেন, তোমরা শুনে নাও, সহজে এত কিছু পেয়েছি, আমি আজ থেকে তুমি হলাম আল্লাহ, তোমরা আমারে মানো, আমি নমরুদ হলো তোমাদের আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? উনি খোদা বলে দাবি করলেন, আল্লাহ তাকে একটা সতী সাথী নারী দান করলেন, যে নারীটা পৃথিবীর মধ্যে, মুসলমান শোনো, পৃথিবীর মধ্যে
এমন একজন সতী সাথী নারী ছিল, পৃথিবীর মধ্যে সন্তানগুলো জমিনের মধ্যে পুড়ায় শেষ করে দিল, তবু তার ঈমানটা নষ্ট করতে পারে নাই। ফিরাউন তাকে এত যন্ত্রণা দিছে, ও মা শোনো, এত যন্ত্রণা দিছে, তারপরেও কিন্তু ফিরাউন পৃথিবীর মধ্যে আসিয়া তার সঙ্গে দুই নাম্বারই করে নাই। আসিয়াত কত ভালোবাসতো, আসিয়ার ঈমান এত তাজা ছিল, এত নির্যাতন, এত নিপীড়িত, এত কষ্ট আল্লাহ দিয়েছে, একটা সতী সাথী নারী আল্লাহ তারে উঠায়া দিয়েছিল, কিন্তু পুরা কপালটা ভালো হলো না রে মুসলমান। সে যে দুষ্টই থেকে গেল, একদম খারাপ মানুষ খারাপ থেকে গেল, ও খোদা বলে দাবি করলো। ও পৃথিবীর মধ্যে সর্বশেষে মুসা আলাইহিস সালামের সঙ্গে বিশাল একটা হট্টগোল বাজলো, যেখানে লোভের কারণে মুসা আলাইহিস সালামের মুসলমান শুনে নাও ও মুসলমান, এর হাতেই ওর মৃত্যু হলো। এই দুনিয়ার মধ্যে নমরুদ ফিরাউন কারণ যারা খোদাই দাবি করলো, সবারই কিন্তু আমার আল্লাহ শেষ করে দিছে, কেউ দুনিয়ার মধ্যে নাই। এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার জায়গা নয়। টাকাওয়ালা বাড়িওয়ালা বলেন যেই বলেন না কেন, কারণ এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকা সম্ভব নয়। ও মুসলমান শুনে নাও, আর একজন ছিল বক্তা নসর, যিনি দুনিয়ার মধ্যে এত অপকর্ম করত, জুলুম করত, সুদ ঘুষ খাইত, মানুষের রক্ত সুস্থ, মানুষকে অনেক কষ্ট দিত। বক্তা নসর, তাকে আল্লাহ দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক বানায়া দিয়েছিল। তিনি ছিল সুন্দরী রূপসীদের লালসার একটা মাত্র বাগানে, একটা উপায় ছিল, সে শুধু সুন্দর মহিলাদের পান করত। শুধু দুনিয়ার মধ্যে এত লোভ লালসা ছিল, আল্লাহ তারও কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দিল। সুতরাং আমি আপনি দুনিয়ার মধ্যে টাকাওয়ালা হই না, বাড়িওয়ালা হই না কেন, সবারই চলে যেতে হবে। এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়, এই দুনিয়ার মধ্যে থাকা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবা চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো, বলেন সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে। ঠিক কি না ভাই?